আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন কারীম দান করেছেন। পৃথিবীতে যত আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আসমানি গ্রন্থ কয়টা মোট? 104টি আসমানি কিতাব। এর মধ্যে শ্রেষ্ঠতম হলো, প্রথম হলো আল কোরআন আল কারীম, ঠিক কিনা? তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ইতিপূর্বে যত সহিফা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আল কোরআন আল কারীম ব্যতীত সমস্ত আসমানি কিতাবগুলো ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা সহিফা, প্রতিটা আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একত্রিত করে। যেমন এই কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমটি হচ্ছে আল্লাহ পাক এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা ধাপে ধাপে কিন্তু নাজিল করেছেন। কিন্তু অন্য আসমানি কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দান করছেন, পাঠাইছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত আসমানি কিতাব থেকে ব্যতিক্রম কিতাব হলো আল কোরআন আল কারীম। সমস্ত আসমানি কিতাবের মধ্যে যা আছে আল কোরআন আল মাজিদের মধ্যে তাই আছে। সমস্ত নবীদের যত মুআজিজা আছে, সমস্ত নবীদের যত মুআজিজা আছে, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই সমস্ত নবীদের থেকেও বেশি মুআজিজা আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দান করেছেন। কোরআন আল কারীমের মোট সূরা কয়টি? 114টি সূরা। কোরআন আল ফুরকানের মোট আয়াত কয়টি? 6666। এটি হলো মাশহুর এবং গ্রহণযোগ্য, 6666। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পাঠ করে সূরাগুলো নাজিল করেছেন। একটি হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন কারীমকে যদি আমরা প্রশ্ন করি, ওহে কোরআন, তোমার বিষয়ে আমরা এত তথ্য পেয়েছি, তোমার বিষয়ে আমরা জানি, ওহে কোরআন তোমার কাছে প্রশ্ন, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ? ও কোরআন কে তোমাকে নাজিল করেছে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন। কোরআন নিজেই বলতেছেন, সূরা হিজর, কোরআন আল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াত। কোরআন আল কারীম নিজেই বলছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। কোরআন আল কারীম বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা নিজেই এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজেই এই কোরআনকে নাজিল করেছি। আমি আল্লাহ নিজেই কোরআনকে পৃথিবীতে পাঠাইছি। তাহলে কোরআন তুমি যে পৃথিবীতে আগমন করলে, তোমাকে হেফাজত কে করবে? আল কোরআন কারীম নিজেই তার জবাব দিচ্ছে, আমি কোরআন, আমাকে কে হেফাজত করবে? এই কোরআন কারীম নিজেই বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন কারীম কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় কোরআন আল কারীম তিনি আবার জবাব দিচ্ছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছেন তিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশ আর জমিন, যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। আমি কোরআন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোরআন আল কারীমের মধ্যে আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি এই পৃথিবীতে আগমন করেছো,
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছে। ও কোরআন, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? জানতে চাই কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীম বলছে, আমার প্রিয় ভাইরা, সূরা বুরুজের শেষের দিকে কোরআন আল কারীম নিজেই বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন বলছে বরং এটি মহামান্বিত কোরআন, এটি সুরক্ষ ফলকে এটি সংরক্ষণ হয়েছে। আমি কোরআন, আমি ছিলাম লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজে আমি ছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিন থেকে যদি কোরআনের সমস্ত ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, এরপরেও বাংলার জমিন থেকে সারা বিশ্ব থেকে কোরআনকে ছিনিয়ে নিতে সক্ষম নয়। কারণ আশেপাশে মাদ্রাসা আছে না? আমার সামনে পাকার মাথা মাদ্রাসা আছে, কিনাপাড়া মাদ্রাসা আছে, আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে হাফেজে কোরআন আছে না নাই? হাফেজে কোরআনরা আছে, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর আসাদা ইকরামরা মাহের উস্তাদ তারা কোরআনুল কারীম লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বিহামদি। আল কোরআনুল কারীম মানুষের সিনার মধ্যে চলে গিয়েছে। পৃথিবী থেকে যদি, বাংলার জমিন থেকে যদি এই কোরআনুল ফুরকানকে যদি উঠে নেওয়া হয়, যদি কোরআনের পৃষ্ঠাগুলোকে যদি উঠে নেওয়া হয়, এরপরে সারা পৃথিবী থেকে, বাংলার জমিন থেকে কোরআনকে নিঃশেষ করা সম্ভব নয়। কি সম্ভব? সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, ওহে কোরআন বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে নাজিল করেছেন, কোরআন বুঝলাম। কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, হয় কোরআন তুমি কার উপরে তুমি নাজিল হয়েছ? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের প্রথম আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন আল ফুরকান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল কারীম দান করেছেন। আমার প্রিয় ভাইরা, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে কোরআন আবার জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে পড়ুন ঠোঁট মিলিয়ে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। ঈমান আনতে হবে কোরআনের প্রতি। কয়েকদিন পূর্বে দেখলাম ঢাকার একটা মহিলা, সে বলতেছে, একটা কনফারেন্সে সে বলতেছে, একটা মহিলা, যে ছেলেরা, পুরুষেরা 4টা বিয়ে করবে, এই অনুমতি কি মেয়েরা আপনারা কি দিয়েছেন? এভাবে বলতেছে। মানে একজন বক্তা ছিল, মহিলা বক্তা, তার সামনে সমস্ত শ্রোতারা মহিলা শ্রোতা। তো সে মহিলা বক্তা মহিলাদেরকে বলতেছে, পুরুষেরা যে 4টা বিয়ে করবে এই অনুমতি তাদেরকে কে দিয়েছে? নাউজুবিল্লাহ। আমি তাকে বলি, তুমি ইসলামকে চ্যালেঞ্জ করতেছো, তুমি ইসলামকে। এটি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান, ঠিক কিনা বলেন? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন, 3 জন, আরবা, 4 জন। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে সেই ইতিহাস, যেই দিন তাসলিমা নাসরিন বলেছিল এই কথা, একজন পুরুষ 4 জন বিয়ে করলে আমরা মেয়েরাও বিয়ে করবো 4টা। উনি তাসলিমা নাসরিন বলেছিল এই আইন মানি না। যখনই বলেছিল এই আইন মানি না, তখনই বাংলার জমিনের সমস্ত উলামা ইকরাম, সমস্ত
তৌহিদি জনতা তারা খেপে গিয়েছিল। তখন কে জামাত ইসলাম করে, কে আলিয়াই পড়ে, কে দিনিয়া পড়ে, কে যে যে স্তরের উলামায়ে কিরাম, সমস্ত উলামায়ে কিরামরা খেপে গিয়ে হাতে হাত রেখে মতে মত রেখে সেই তসলিমা নাসরিনের বিরুদ্ধে এমনভাবে হুঙ্কার তুলেছিল, তসলিমা নাসরিন রাতের বেলা অন্ধকারে বোরকা পরে ভালুতে পালাতে বাধ্য